Sayana
শয়ন মন্দিরে अरे सजना तेरे भक्तगण के संगे निये रासमंचे रासलीला करे अलस हये शयन मंदिरे भक्तगणेर साजानो सज्जा पड़े अलस हये आमार गौर हरि शुये आछे। प्रत्यक्षदर्शी आमार पदकर्ता गौर हरिर भावदशा शयन सभा शयन मंदिर सहाय गौर हरिर शयन सभार मालाई जाए सुतिया से गोरा चाँद शयन मंदिरे विचित्र पालंक सेज अति मनोहर। आज आमार गौर हरि अलस हयेछे केन जे आगे बोललाम भक्तगण के संगे निये गत रजनीते रासलीला करेছে অর্থাৎ পুরবের ভাবে ভাবিত হয়ে আমার গৌর হরি ফুল করতাল নিয়ে হরি নামের প্রেমের বন্যা বইয়ে সারা নিশি লীলা করেছে। হরি বল হরি বল হরি বল। তাই আমার গৌর হরি ওই যে শয়ন সভা শয়ন মন্দিরে একবার চেয়ে দেখো দেখো আলাসে অবশ্যয়ঙ্গ
দর্শন করে আমার মহাজন বলছেন যে হায় হায় এত সুন্দর দেবী, আহা রে, দর্শন করতেই যেন আমার চোখটা ধাঁধিয়ে যাচ্ছে। গৌরহরি যে স্বয়ং সভা, হ্যাঁ, দর্শন করে আমার মহাজন বলছে যে সুন্দর, অতি মনোরম, এত যে তার দেহের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, হ্যাঁ, দেখে মনে হচ্ছে যেন সহস্র চন্দ্র আজ একত্রিত হয়েছে। এই বলতে গিয়ে আমার মহাজন আরো একটা কথা বলল, মেঘের বিজুলি কিবা ছানিয়া যতনে পদের ধারা, পদের অর্থটা লক্ষ্য করো। যে বিধাতা আমার গৌরহরিকে নির্মাণ করেছে, গৌরহরির নির্মাতা ইহ জগতে প্রত্যেক ব্যক্তিকে যে বিধাতা নির্মাণ করেছে, আমার মনে হয় গৌরহরিকে অন্য কোনো বিধাতা
আর অন্য কোনো বিধি দিয়ে নির্মাণ করেছে। হ্যাঁ তাই তো, কি দিয়ে নির্মাণ করেছে আমার গৌর হরিকে? না আমার মহাজন বলল, মেঘের বিজুলিকে বা ছানিয়া যতনে কত রসুল নির্মাণ করে না। মেঘের বিজুলি, বিজুলি মানে হলো মেঘের গায়ে যে কালকে বিদ্যুৎ চমকিত হচ্ছিল, পরশুদিন বিদ্যুৎ চমকিত হচ্ছিল, ওই বিদ্যুৎ মেঘের গায়ে, কালো মেঘের গায়ে যে সোনালী রঙের বিদ্যুতের ঝলক বা বিদ্যুৎ ঝকঝক করে চকচক করে, ওটাকে বলছে বিজুলি। এখন মেঘ হতে কি কেউ ওই মেঘের বিজুলি সংগ্রহ করতে পারবে বাবা? পারবে না। ওই বাবাটা আমার মাথাটা নাচছে, কিন্তু ঘুমের ঘরে না ভাবের ঘরে আমি বুঝতে পারছি না। কাছে এলে ভালো হতো, চোখটা তোমার বন্ধ হতো না খোলা আছে আমি বুঝতে পারছি না। মাথাটা এইভাবে ঢুলিয়ে পড়ে যাচ্ছেন না ভাবে নড়ছে বুঝতে পারছি না। কাছে এলে ভালো হতো। যে বিধান নির্মাণ করেছে এই মেঘতে বিদ্যুতের ঝলক সংগ্রহ করে এনেছে, বিদ্যুতের ঝলক সংগ্রহ করে এনে ছানিয়া যতনে, দেখবেন যে মাটির পুতুল যারা তৈরি করে, হ্যাঁ মাটির হাঁড়ি, মাটির মালসা, মাটির কলসি যারা তৈরি করে, মাটি নিয়ে আসে মাঠ ঘাট বা পুকুরের পাড় থেকে, হ্যাঁ মাটি নিয়ে এসে দেখবেন যত্ন করে মাটিটাকে পাট করে, মাটিটাকে যত্ন করে। আমরা বলি ছানা, ছানা কথাটা নয়, আসল কথা হলো ছানা। হ্যাঁ তো যে যেমন মাটির পুতুল তৈরি করতে হলে মাটিটাকে পাট করতে হবে সুন্দরভাবে, ধানের গুঁড়া দিতে হবে বা কাঠ গুঁড়ো দিতে হবে বা ছোট ছোট করে পাট কুচি দিতে হবে। তো আমার এই বিধাতা যে গৌর হরিকে নির্মাণ করেছে মেঘতে বিজুলি সংগ্রহ করে যতন করে ছেনেছে কি দিয়ে? আমার মহাজন বলল, কত রস দিয়া বিধি করল নির্মাণে। কত রস, কি রস দিয়েছে তাই না? ওই মাটি পাট করার সময় কোমর যারা মৃৎশিল্পী তারা জল দিয়ে মাটিটাকে নরম করে। নদী, পুকুর, বা সাগরের জল বা টিউবওয়েলের জল, ট্যাপ কলের জল, কোনো কিছু জল দিয়ে মাটিটাকে পাট করে বা ছানে। কিন্তু এখানে আমার মহাজন কি বলল, কত রস, কত রস, কি রস? পুকুর পুষ্করণীর জল রস নয়, যেন প্রেম রস, প্রেম রস দিয়েছে।